তো চলুন বন্ধুরা, আমি আজকে 5 মিনিটের একটি চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি। খাওয়ার প্রত্যেক দিন বলি আপনাদেরকে একটি খাওয়ার দেখাবো, তো দেখাবো করে দেখানো হয় না, তাই ভাবলাম আজকে 5 মিনিটে 4টি রেসিপি নিয়ে আমি চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি। আজকে তো হয়েছে আমার রান্না, এগ কারি হয়েছে, মাছের ঝাল হয়েছে, চাটনি, সাথে একটা 5 রকম ভেজিটেবল মাছের তেল দিয়ে তরকারি, যদিও বা দেখাইনি, কেন চ্যালেঞ্জ নিয়ে বসবো বলে দেখাইনি। দেখি কেমন খেতে পারি, যদিও তো আমি খেতে পারি না, দেখা যাক কেমন খেতে পারি। তো খাওয়ার নিয়ে তো বসে নাড়াচাড়া করছি। গরমে বুঝতেই পারছেন একটা চ্যালেঞ্জ নিয়ে, তার মধ্যে আমি তো খাওয়াতে তো বিরাট একটা ওস্তাদ, তাও বসেছি। দেখা যাক কীভাবে খেয়ে শেষ করতে পারি। তাই জন্য আমি আজকে আপনাদের কি বলুন তো বলিনি যে কেমন টেস্ট হয়েছে, কি হয়েছে, কেন আমি যে ভাতটা নিয়ে বসেছি, আমার কাছে এটা মানে হিউজ ভাত, বুঝতে পারছেন। আমি যে খেয়ে উদ্ধার করব, আপনাদেরকে দেখাবো, এটাও আমার কাছে বিরাট ব্যাপার। কিন্তু আমাকে দেখাতে হবে। আপনারা অনেকেই কমেন্ট করেছেন কিছু চ্যালেঞ্জ নিয়ে বসতে, আবার অনেকে বলেছেন যে আপনারা বিরিয়ানি আর হচ্ছে যে ভেজ দেখাতে। তো বিরিয়ানিটা আমি এখন দেখাতে পারবো না, কারণ এখন অত্যাধিক গরম। আপনি দেখেছেন হয়তো আমার শর্ট ভিডিওতে আমি প্রচুর বিরিয়ানি দিয়েছি, কিন্তু এখন এতটাই গরম, তাই মটন টটন খাওয়া তো মনে আমার পক্ষে সম্ভবই নয়, বুঝতেই পারছেন। ভাত খাওয়াটা দেখেই বুঝতে পারছেন, এখনই মনে হচ্ছে যেন আমার মানে ঘাম ঝরে যাচ্ছে। দেখা যাক কি হয়, খেতে পারি কি না। আমি ভেজিটেবলের তরকারিটা দিয়েই বেশি খেয়ে নিয়েছি আমি ভাতটা। বাটা মাছের ঝাল দিয়ে দেখি কতটা কি খেতে পারি। আর ডিমটা কি বলুন তো, আমি এগ মশলা করেছি, পেঁয়াজ কুচি দিয়ে, জিরে আদা বাটা দিয়ে একটা এগ মশলা করেছি। আর জলটা না খেলে না, বুঝতেই পারছেন, আমার জলটা না খেলেই আমার না মানে গলায় আটকে যায়। তাই জন্য ডিমটাই যে দেখাচ্ছি, এবার ডিমটা দিয়ে খেয়ে দেখি কতটা উদ্ধার করতে পারি। তা খাচ্ছি, দেখা যাক। তবে হ্যাঁ, ডিমের মশলা কারিটা ভীষণই সুন্দর খেতে হয়েছে। আপনারা কখনো এরকম করে দেখবেন, কুচি কুচি করে ডিমটাকে, মানে কুচি কুচি করে পেঁয়াজটাকে কুচিয়ে আর ডিমটা ফার্স্টে ভেজে রেখে দেবেন, একটু জিরে বাটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে, টমেটো কুচি দিয়ে কষিয়ে নেবেন, তারপরে ডিমটা দিয়ে আপনারা করে দেখবেন, ভীষণই একটা ভালো লাগে খেতে। সব সময় তার আলু দিয়ে বা ডিমের ঝোল বা ডিমের কষা ভালো লাগে না, এটা সিম্পলের মধ্যে ভীষণই ভালো হয়েছে খেতে। আর হচ্ছে যেটা খেলাম, ভালো লাগলো, খারাপ লাগলো না। তবে এইটুকু ভাত তো এবার আমাকে মাছ দিয়ে খেতে হবে, বাটা মাছ। কিন্তু আমার কাছে মানে বিরাট একটা চ্যালেঞ্জ, তো মানে আমার বিশাল বড় একটা চ্যালেঞ্জ। দেখা যাক, বাটা মাছটা কী বলুন তো, আমি না পাতলা করে ঝোল করেছি, দেখা যাক খেয়ে কতটা উদ্ধার করতে পারি আমি। এখনই আমি বলতে বলতেই হাঁপিয়ে যাচ্ছি, খাওয়া দেখে আমি নিজেই মানে অবাক হয়ে যাচ্ছি যে ঠিক পারবো তো, খেতে উদ্ধার করতে পারবো তো। ঘড়ির দিকে আমি বারে বারে তাকাচ্ছি আর খাচ্ছি, জানি না কতটা কি উদ্ধার করতে পারবো। তবে হ্যাঁ, আমি পিওরলি আপনাদের দেখিয়েছি। আমি যদি না খেতে পারতাম তাহলে কিন্তু আমি একটা পানিশমেন্ট রাখতাম, আমি নিজেই ভেবেছিলাম যে একটা পানিশমেন্ট রাখতাম। যদি কোনো দিনও না খেতে পারি, তো তার জন্য আমার একটা পানিশমেন্ট আছে। এরপরে আমি চাইনিজ ফুডও আপনাদেরকে খেয়ে দেখাবো, কখনো একটু গরমটা কমতে দিন, আমি নিশ্চয়ই দেখাবো। আর হচ্ছে যেটা, আপনারাও গরমে ভালো থাকবেন। হ্যাঁ, এগুলো কি বলুন তো, আমি না টমেটো খোসা, মাছের কাঁটা, আমি এগুলো ফেলছি। ভাববেন না যে আমি অর্ধেক খাবার ফেলে দিচ্ছি, কিন্তু আমি অর্ধেক খাবার ফেলছি না। আমার চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ, আমি সমস্ত কিছু চেটে কুচে খাবো। তবে হ্যাঁ, চাটনিটা তো অতটা নিয়ে খাওয়া যায় না। আমি তার জন্য দেখেছেন আপনি, একটা ডিম আর 2টো মাছ নিয়ে বসেছি, কেন আমি জানি বেশি মাছ নিয়ে বসলে আমি খেতে পারবো না, তার জন্য আমি বেশি মাছ নিয়ে বসিনি। দেখুন আপনি, আমি থালাটা পরিষ্কার করে দিই, শুধু একটু কাটা চোটাগুলো আমি আলাদা রেখে দিই, যাতে আমি থালাটা পরিষ্কার করে আপনাদেরকে দেখাতে পারি। এরপরে আমি চাটনিটা নিয়ে খাবো। মুগ মিষ্টিটা আমার খুব দরকার। তবে হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা বলবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। তাহলে দেখুন, এই যে দেখুন, আমি ক্লিক করে দিলাম 5 মিনিট, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। বাই বাই।